মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী নিয়ে গোপালগঞ্জের যেই দুই আসন, সেই আসনের গোপালগঞ্জ সদরের একটি কেন্দ্রের সামনে, যেখানে মূল সড়কের উপরে কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মূলত আসলে সাধারণ মানুষ বা যারা ভোটার রয়েছেন তাদের ভেতরে একটি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি যদি একটু জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাতেই মূলত আসলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা এখান থেকে পালিয়ে গেছে। এবং শুধু এই জায়গাটিতে নয়, টুঙ্গিপাড়া এলাকাতেও একটি কেন্দ্রের ঠিক পাশে আমরা যতটুকু শুনেছি যে সেখানেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যেই স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি মূলত আসলে গোপালগঞ্জ যে সদর আসনটি রয়েছে সেই সদর আসনের একটি কেন্দ্র। এই কেন্দ্রে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে এখানে যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে, বিস্ফোরণের পরপরই এখানকার যারা দায়িত্বে রয়েছেন, এই ভোট কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন, তারাও কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছেন। তবে এই ঘটনা ঘটার পরপরই কিন্তু ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে উপস্থিত হয় এবং পুলিশ এসে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া, অর্থাৎ যে ককটেল বিস্ফোরণ ঘটার পরের যে আলামত সংগ্রহ, সেই আলামত সংগ্রহ তারা করেছে এবং আলামত সংগ্রহ করে এখান থেকে তারা পুরো যেই ককটেলের অবিস্ফোরিত যে অংশটুকু রয়েছে সেই অবিস্ফোরিত অংশটুকু নিয়ে গেছে। এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি মূলত শহীদ মাহবুব সহকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এটি গোপালগঞ্জ সদর যেই দুই আসন রয়েছে এই দুই আসনের একটি কেন্দ্র। এই কেন্দ্রের ঠিক পাশেই মূলত আসলে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে এবং যারা এখানে দায়িত্ব পালন করছিলেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। যারা যেই সময়ে ককটেল বিস্ফোরণটি ঘটেছে সেই সময় তারা আসলে এখানে অবস্থান করছিলেন এবং আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা এখানে ডিউটি করতেছি, তখন আমরা এখান থেকে দেখি যে হঠাৎ শব্দ উঠছে, তখন ওই রাস্তার দিকে দেখি যে ধোঁয়া ধোঁয়া। তখন আমরা সবাই প্রস্তুতি ছিলাম, তখন আরও একটু বেশি হয়েছি আমরা প্রস্তুতি তো আছি আমরা, কিন্তু তখন বেশি দেখি আমরা। তখন স্যাররা ফোন দিছে যে কী করবে, তারপরে হয়তো স্যাররা ফোন দিছে, আমরা এখান দিয়ে ছড়াই আছি সবাই যে যাতে কোনো সন্ত্রাসটা না আসতে পারে। আচ্ছা, এই ধরনের দুই একটা ককটেল বিস্ফোরণে তো আসলে আপনাদেরকে ভীত সন্ত্রস্ত করার কোনো সুযোগ নেই, বিষয়টা কি? না, মনে হয় না। এর জন্য উপর থেকে ফোর্স আসছে, এখন আরো আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে এরকম দুর্ঘটনা সামনেও আবার হতে পারে, সেই জন্য আমাদের সবার প্রস্তুতি নিয়ে থাকতে হবে। শুনছিলেন এই কেন্দ্রটিতেই আসলে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে, কিন্তু যেই ঘটনাটি ঘটেছে তারাও এখন আসলে আরো বেশি সতর্ক হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা সে ব্যাপারে প্রস্তুত। এবং আমরা যেটি আপনাদেরকে বলছিলাম যে এই ঘটনাটি ঘটার সাথে সাথেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে স্ট্রাইকিং ফোর্সগুলো রয়েছে বা যে টহল টিম রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে অন্তত আশ্বস্ত করছে যে এই ধরনের ঘটনায় যেন তারা বিচলিত না হন বা ভয় না পান। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে গোপালগঞ্জ সদরের যেই ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা, সে ব্যাপারে সবশেষ।